এক গ্লাস পানি দাও তো মা। আনছি বাবা। কি রে মা, শাড়ি পরেছিস? বাহ, তুই তো বড় হয়ে গেছিস। শাড়ি না পরলে তো আমি বুঝতেই পারতাম না মা আমার বড় হয়ে গেছে। বাবা এই যে তোমার পানি। দাঁড়িয়ে পানি কেন বাবা, বসে একদম মায়ের মতো শাসন, আমার লক্ষ্মী মা। মাস্টার সাহেব বাড়িতে আছেন? কে বাবা? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? আইসালাম হইলো বিয়ের প্রস্তাব লিয়া। কার বিয়ে? আপনার মেয়ে। আমার মেয়ে? মেয়ে যখন আছে বিয়ের প্রস্তাব তো আসতেই পারে। তো বাবা, ছেলেটা কে? ডলার ব্যাপারী, ডলার ব্যাপারী। ডলার ব্যাপারী? কোন ডলার ব্যাপারী? আরে ওই যে বিদেশে ডলারের ব্যবসা করে। ও, চিনতে পেরেছি। তা তুমি কি করে ভাবলে যে আমার মেয়েকে লেখাপড়া শিখিয়ে ওই মূর্খের কাছে আমার মেয়েকে বিয়ে দেব? বলো তো বাবা। যাও, তুমি গিয়ে বলে দেবে যে আমার মেয়েকে ওই মূর্খের সাথে বিয়ে দিব না। বুঝতে পেরেছ? যাও। কথাটা ভাইবা দেখেন। ভেবে আমি রেখেছি, আমাকে আর ভাবতে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সালাম কর। সালাম করা লাগবে না। তা তুমি আবার এসেছো কেন? কোনো বেদবি করে জানি আপনার লগে? ওকে বাবা আমি বলে দিয়েছি, যা বলার ওকে বলে দিয়েছি। কি কইছে? আমি তো কিছু বলি না, হেডমায়ারে আপনার লেগা আমার ভাবি বানাই বেড়েছিলাম, এটা আমি কইছিলাম। এটা করবো তো আপনি ওই যে একটু পরে চুপ থাক। আচ্ছা আপনি কোন দিকে কি কইছে? কি হইছে কোন দিকে? ওকে যা বলা আমি স্পষ্ট করে বলি। আরে মায়ের জন্য যে বিয়ে তো দিবেনি, তাই না? মূর্খ হয়েছে কি হয়েছে? ডলারের পর ডলার টাকা আর উপরে হয়ে থাকবো আপনার মায়ের, কোনো টেনশন নাই, বুঝছেন? সুখে আনন্দে থাকবো, সুখে থাকবো। শোনো বাবা, টাকা শেষ হলে টাকা ছাড়া টাকা ইনকাম করার আর কোনো পথ নেই। কিন্তু শিক্ষা যদি থাকে তাহলে সেই শিক্ষা দিয়ে টাকা ইনকাম করা যায়। বুঝতে পেরেছো বাবা? আরে আপনাকে এই পণ্ডিত করার কি বুঝবো? আপনি শিক্ষিত মানুষ, আপনি পেঁচালো শিক্ষিতের মতো, আমরা মূর্খ মানুষ। টাকা ছাড়া আমরা কিচ্ছু বুঝি না, বুঝছেন? টাকা এলো সব, সুখ শান্তি যাই কোন টাকাই সব। আর একটা কথা বলেন, মায়া যুবতী হয়েছে, ঘরে কয়দিন পারবেন, বিয়া তো দিবেনি। তা তো দিতে হবে বাবা। আমার কাছে দেন আর তার কাছেই দেন। তাছাড়া গ্রামের পোলা বানো কিন্তু ভালো না, নেশা করতে ভরা, বুঝছেন? বাবা খোর, গ্যাঞ্জা খোর। যুবতী মেয়ে কয়দিন পাহারাতে রাখবেন, আমার কথা আরো চিন্তা করেন। শুনেন, আমি যে কথা ওইটি কইলাম ঠান্ডা মাথা চিন্তা করে একটু দেখেন। হ্যাঁ, আসি। সালাম আলাইকুম। থাক থাক থাক। সালাম আলাইকুম। চল। কথা তো মন্দ বলিনি। মা, তোকে একটা কথা বলি। জি বাবা বলো। শোন মা, মানুষের তো পাঁচটায় গুণই থাকে না। ওই যে ডলার ব্যাপারই আছে না, ছেলেটা মূর্খ কিন্তু আদব কায়দা আছে, টাকা আছে, পরিচিতি আছে, বয়সও তরুণ, শুধু লেখাপড়া একটু কম। আমি বলছিলাম কি মা, আমি তোকে ওর সাথে বিয়ে দিতে চাই। তোর কি কোনো আপত্তি আছে?
না বাবা, তুমি যা ভালো মনে করো তাই করো। তোমার মুখের উপরে তো কোনোদিন কথা বলি নেই। প্রিয়া, মিষ্টি, তোমরা জানো নাকি? ভাই মনটা খারাপ মনে হচ্ছে। হ ভাই, মনটা ভালো না। কেন ভাই? আরে নানান মানুষ নানান কথা কয়। আরে পোলা পনেরো টাকা আমার দোষ। না তো ভাই, এটা তো খারাপ কথা। পুরুষ মানুষের আবার দোষ হয় নাকি? এই তো তুমি ভাই আমার মনের কথা কইছো। কত হালায় পুরুষ মানুষের আবার কি এর দোষ? তুমি ভাই একে মনটা শান্তি করে দিলা, মনের মতো কথা কইছো। ভালো থেকো ভাই। দে ভাই, হ্যাঁ দেখো। কি হয়েছে তোমার? চুপ! একটা বাচ্চা দিতে পারো না? তোমার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেলাম। লোকজনের কাছে আমি মুখ দেখাতে পারছি না। আমার কি দোষ? তোমার দোষ না আমার দোষ? হ্যাঁ, আমার দোষ। আমার কি দোষ? একটা বাচ্চা দিতে পারো না, আর তোমার কি দোষ? হ্যাঁ, শুনে যাও। শোনো, তোমাকে আমি সাপ জানিয়ে দিচ্ছি, আমি আর লোকজনের কথা শুনতে পারবো না। আর 3 মাস দেখবো, 3 মাসের মধ্যে যদি কোনো বাচ্চা কাচ্চা না হয়, তুমি তোমার বাবার বাড়ি চলে যাবে। যাও, এখন ঘরে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। রিয়া, কি হয়েছে? কোনো কথা কইয়ার দরকার নেই, তোমার কথা শুনবো না চাই না আমি। তোমার জন্য আমি অতিষ্ঠ হয়ে গেলাম, মানুষের কাছে আর মুখ দেখাতে পারি না। আর তোমার উপরে হাত তুলে আমি আমার এই হাত নষ্ট করার চাই না। শোনো, তুমি তোমার বাপের বাড়ি চলে যাবা। কি হয়েছে আমার? আমার কি দোষটা বলো তুমি? আমি তো দোষের পুষ্টি খেলাই। চুপচাপ বাপের বাড়ি চলে যাবি, তোর লোক আমি ঘর করুম না। আন্নান, যা ওরা বাপের বাড়ি দিয়ে যা। আচ্ছা, আমাকে যা যা, এক কাপড় লাগবে, যা। বাবা ডলার, ডলার। কে আপনি? কে লেগেছেন? আর ওরা লইছেন কে? ওভাবে বলতে নেই বাবা, দাম্পত্য জীবনে কলহ হয়েই থাকে। আর আমার মেয়েটা ছোট, বোঝে না। মা নেই তো, সংসার কি এখনো তো বুঝতে পারে না। বাবা, ও ঘরে যাক, তুমি রাগ করো না। আর ওর যদি কোনো অপরাধ হয়ে থাকে, বাবা হয়ে আমি ক্ষমা চাচ্ছি। তুমি আমার মেয়েটাকে এভাবে বিদায় করে দিও। জামা, ঘরে যা। আমি কি খালি মুখে ফেরত যাব? শুনেন, আপনার মেয়ের আমি 3 মাস সময় দেব। আপনি হয়তো জানেন না যে আপনার মেয়ে পাঞ্জা। আপনার মেয়ে পাঞ্জা, ওর সামনে আমি বললাম, কারণ আপনার লজ্জা পাবেন। পাঞ্জা 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 পাঞ্জা, স্বামী শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আপনি বলেন
আমি কিভাবে সংসার করব? তারপরও যেহেতু আপনি মুরব্বী হিসেবে আমার কাছে ক্ষমা চেয়েছেন, ওভাবে বলে না বাবা, ওভাবে বলে না। আমার মেয়ে বাঞ্জা না আমি বাবা। আপনাকে শুনেন, আমি আপনাকে 3 মাস সময় দিলাম। 3 মাস পর যদি কোনো প্রতিকার না হয়, আপনার মেয়েকে আপনি সসম্মানে নিয়ে যান, চলে যান, এখন চলে যান। সন্তান সে তো আল্লাহর ইচ্ছা। বাবা মাথা গরম করো না, যান, আমি আপনি গেলাম। যান, আপনি যান। বাচ্চা মেয়েকে নিয়ে আসছে বড় বড় কথা। যত সব। বলো তো বাবা, মেয়েটাকে নিয়ে কি করি? বলছিলাম আঙ্কেল ওইখানে বিয়ে দিয়েন না, অনেক সুখ হবে না, এটা বলছিলাম। আর ছেলে তো খারাপ, আগের থেকেই বলছিলাম, শুনলেন না। এখন কাইন্ডটা কি হবে? না বাবা, সমস্যা তো ওই জায়গায় না। মা মরা মেয়েটা আমি যখন যা বলেছি তাই শুনেছে, কখনো অমত করেনি। আমার দোষে এই ছেলের সাথে মেয়েটা বিয়েতে রাজি হলো, বিয়ে দিলাম, কিন্তু সুখ নাই। ও শুধু অত্যাচারী না, অমানুষ, অমানুষ। আমার মেয়েটাকে মেরে কত বিক্ষত করে ফেলছে। আমার মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে সব সহ্য করছে। এই মা মরা মেয়েটাকে আমি কার হাতে দিলাম? আমি পাষাণ, পাষাণ, পাষাণ বাবা। চাচা কাইন্ডেন না, ডাক্তার দেখাইছিলেন? দেখিয়েছি বাবা, আমার মেয়ের কোনো দোষ নেই, ওই ছেলেরই সমস্যা। অনেক সহ্য করছি, যাও না থেকে, চলে মারে। বাঞ্জা, বাঞ্জা কোথাকার, তোর লেগে আমার নানা মেসের কথা ভালো লাগে। উঠ, উঠ কেটেছে, উঠ, তোর কেটেছে, চল। তোরে বিয়ে করে নানান মেসের কাছে নানান কথা ভালো লাগে আমার। হ্যাঁ, বাঞ্জা কোথাকার, যা, তুই তোর ভাগের বাড়ি যা, যা কইতেছি, যা, যা কইতেছি, যা আমার বাড়ি থেকে, যা। তোর লেগে আমার মেসের কথা বলতে আমি শেষ হয়ে গেলাম। বাঞ্জা মহিলা, তুই তোর বাপের ঘরে যা, যা, যা। বাজান তুমি এটা কি করলো বাজান? এক পাষাণের কাছে আমাকে বিয়ে দিলো বাবা তুমি। মারে, সব দোষ আমার, আমার, আমার। আমি মা মরা মেয়েটাকে রাজার আলোতে রাখতে চেয়েছিলাম, সেটা আমার ভুল। আমার সুস্থ মেয়েটাকে বাঞ্জা অপবাদ নিয়ে আজকে বাড়িতে ফেরত আসতে হচ্ছে। মারে, মা, আমার মাফ করে দিস রে মা, আমার মাফ করে দিস মা, মা, মা রে। না, না, আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমার মেয়েকে যে আঘাত করেছে আমি কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না। মারে। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি সব জানো, তুমি বিচার করো আল্লাহ, তুমি বিচার করো। অসহায় মানুষের জন্য তুমি ছাড়া কেউ নাই আল্লাহ, কেউ নাই, কেউ নাই। মা, কাঁদিস না রে মা, কাঁদিস না।
রিয়া, রিয়া, এই রিয়া, রিয়া, রিয়া। কি চাও? তোমার এই মুখ আমি আর দেখতে চাই না, যাও, বেরিয়ে যাও। বাজার, বাজার এই কথা করেন না বাজার, বাজার আমার মাফ করে দেন বাজার, রিয়া রে ছাড়া আমি বাঁচুম না বাজার, যাও, বাজার, যাও বলছি। বাজার, আমার ভুল হয়ে গেছে বাজার, আমার আপনি ক্ষমা করে দেন, আমার পোলাপান লাগবো না বাজার, আমার পোলাপান লাগবো না। উলাপান, উলাপান, আমার মেয়েটাকে পাঞ্জা অপবাদ দিয়ে তুমি বের করে দিয়েছ। তুমি জানো এই সমাজে পাঞ্জা মেয়েদের কত কষ্ট সহ্য করতে হয়, কত অপমান সহ্য করতে হয়। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই। ভুল তো করেছ, কিন্তু আমার মেয়ের মনে তুমি যে কষ্ট দিয়েছ সেটাকে তুমি কিভাবে শুধরাবে? আমি পারবো না, আপনি রিয়ারে ডাকেন। তুমি কি জানো যে একজন বাঞ্জা মেয়েকে কোনো অনুষ্ঠানে নেয় না? একটি বাঞ্জা মেয়ে যদি কোনো শুভ কাজে যায় তাকে অপয়া বলে অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়। আমি বুঝি না। আমার মা বড় মেয়েটা এই বঞ্চনা সহ্য করতে করতে আজকে আজকে আমার মুখের দিকে চেয়ে সব মেনে নিচ্ছে। আমি ওকে কি জবাব দেব? কি জবাব দেব? কি জবাব দেব? বাজার আমার ভুল হয়ে গেছে, বাজার আমি রিয়ারে ছেড়ে বাঁচুম না, আমি বাঁচুম না। ডাক্তার বলেছে আমার মেয়ে বাচ্চা না, আমার মেয়ের কোনো সমস্যা নেই, সম্পূর্ণ সুস্থ। বাজার আমি রিয়ারে ছেড়ে বাঁচুম না, রিয়ারে বুঝান আপনি, রিয়ারে বুঝান। না, তোমার মতো না মানুষের আর ভয় করবো না আমি। রিয়া, তুমি আমাকে মাফ করে দাও ছাড় আমাকে, ছাড়। বাজার, ওর একটু বুঝান বাজার, ওর একটু বুঝান। আমি আমার ভুল বুঝতে পারছি বাজার, ওর কোনো দোষ না, ওর কোনো দোষ না বাজার। মারে, আমি জানি আমার কিছু বলার ভাষা নাই, তারপরেও বলছি সন্তান, সংসার সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছাতেই সব হয়। শুনবা, ওই জানি তুই আমার কথার অমত হবি না, কখনো হসনি। আমার কিছু বলার নেই, আমার এই না আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, কখনো আমার অবাধ্য হয়নি, আজও হয়নি। ওকে কষ্ট দিও না বাবা, ও আমার পৃথিবী। যাও মা, যাও বাবা, যাও মা।